সিকিম। এই জায়গাটায় লরিগুলো এমন ভাবে রেখেছে, এখান দিয়ে না গেলে দায়ী থাকতে হবে সারাদিন। রাস্তা দেখেছে পুরো চুন রোড ভাই, চুন। কি বাজে ভাবে বৃষ্টিটা ভাই নেমে গেল, চারিদিকে মেঘলা অবস্থা। জায়গাটা কতটা সুন্দর লাগছে। ফাইনালি এখন বাজে 7:18। আমরা এসেছি 570 কিলোমিটার। সামনেই দেখছো ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের হচ্ছে বর্ডার। সিকিম লেখাটা। হে ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রম বেঙ্গল। দিস ইজ আকাশ। এটা হচ্ছে এপ্রিল মাস। আমরা 4 জনা যাচ্ছি নর্থ সিকিমে। আমাদের প্ল্যানটা ছিল হচ্ছে আমরা গুরুদম্বার যাব প্লাস 0 পয়েন্ট যাব। সেটা একদমই হলো না, কারণ গুরুদম্বার লেক 9 তারিখে মানে বন্ধ হয়ে গেছে, রাস্তা ব্লক হয়ে গেছে। তো আমার অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে। 3টের সময় আমার মায়াপুরের মোড়ে দাঁড়ানোর কথা। তো আমরা বলে দিই, আমরা হচ্ছে আমি যাচ্ছি, সোহনদা যাচ্ছে, অভিজিৎদা যাচ্ছে, আর যাচ্ছে স্বরাজ। তো আমরা 4 জন মিলে যাব হচ্ছে নর্থ সিকিম। তো চলো, আমি অলমোস্ট রেডি, পুরো ঘেমে জল হয়ে গেছি। গিয়ার আপ হয়ে দেখা হচ্ছে গোপ্রো মোড়ে। চলো। পুরো ঘেমে ভাই জল হয়ে গেছি। গ্লাভসটা পুরো বেরোবো, হয়তো বেরিয়ে গেছে। ইন্টারকম কানেক্ট করলাম, গোপ্রোটা চেক করা হয়নি, ওখানে গিয়ে চেক করবো। এই যে এটা আমার হোটেল, এই যে প্লাজা। চলো জলদি দে। জয় জগন্নাথ। জয়িতা দাঁড়িয়ে আছে, বেরিয়ে গেলাম। এখন বাজে 2:58। আগের বার নর্থ সিকিম যাওয়ার সময়, নর্থ সিকিম না, আগের বার ইস্ট সিকিম যাওয়ার সময় খুব ঝাড় খেয়েছিলাম, কারণ ওদেরকে আমি 8 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছিলাম। এইবারও জানি না কি অবস্থা হবে, তোমাকে তাড়াতাড়ি যেতে হবে। চলো। মায়াপুরের রাস্তা পুরো খালি এখন, ট্রিপ মিটারটা 0 করে নি। তো এখন আমি চলে এসেছি মায়াপুর মোড়। সোহনদারা এসছে কিনা বুঝতে পারছি না, এখনো মনে হয় ওরা আসেনি। এখানে একটু দাঁড়াই আমি, ওরা আসুক ততক্ষণ আমি আমার ইন্টারকমটা ঠিক করি। তো এটা হচ্ছে মায়াপুর মোড়, আমরা 4 জন চলে এসেছি। আমি পুরো 25 মিনিট দাঁড়িয়ে আছি ভাই এখানে। এটা অভিদার গাড়ি, এটা আমার গাড়ি, ওটা সোহনদার গাড়ি, আর ওটা স্বরাজের গাড়ি। সামনে চায়ের দোকানটা দাঁড়াবো, দাঁড়িয়ে 5 মিনিট দাঁড়িয়ে একদম বেরিয়ে যাবো সোজাসুজি। সামনে চায়ের দোকানে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে তারপর বেরোবো একটানা। অ্যাডজাস্ট তো টাইম লাগবে একটু। চলো। একটা রাইডে যদি 4 জন 4 জায়গার থেকে আসি, প্রথমেই বাইক নিয়ে বেরোতে নেই। আমরা চায়ের দোকানে দাঁড়াবো, 4 জন একটু গল্প করব, ব্যাপারটা একটু ফ্রেন্ডলি করে তারপর আমরা বেরোবো একদম গন্তব্যের দিকে। আমাদের টার্গেট আছে একটানা ননস্টপ ফারাক্কা পার করে তারপর দাঁড়াবো। এখান থেকে 200 কিলোমিটার পরে আমরা স্টপেজ দেবো। দাঁড়িয়েছি এখানে, আমরা চা খেলাম, এবার আমরা এখান থেকে বেরোবো। এখন বাজে 3:52, প্রায় 4টে বাজে। সোহনদার আমি ইন্টারকমে কানেক্টেড। এখন আমরা কথা বলতে বলতে যাব। এখন বাজে 4:06, আমি এসছি 33 কিলোমিটার। এটা হচ্ছে আজকে আমাদের প্রথম টোল প্লাজা, বেথুয়া টোল প্লাজা। ভোর হয়েই গেছে, এখন আমরা চলে এসেছি বহরমপুর। সামনেই সেই সুন্দর রাস্তা। এখন রাস্তাটা খারাপ হয়ে গেছে বহরমপুরের। আগে এই বহরমপুরে যে ফ্লাইওভারটা দারুণ ছিল ভাই, তেলের মতো ছিল। এই দেখো মধ্যে মধ্যে এখন প্রচুর গর্ত। তো তোমরা যারা রাত্রেবেলা বাইক চালিয়ে আসছো কলকাতা থেকে সিকিমের দিকে হোক, দার্জিলিংয়ের দিকে হোক, তারা এই জায়গাটা একটু ফলো রাখবা, কারণ এই জায়গাটায় প্রচুর ভাঙা রাস্তা আছে ফ্লাইওভারে। আগের মতো কিন্তু এখন আর বহরমপুর নেই। তো এইখানে স্যাটেলিং না করলে হবেই না ভাই। কতদিন পরে আমরা সিকিম যাচ্ছি ভাই সাহাব। চলো চলো। ভাই ওয়াও, এইসব রাস্তার জন্যই তো বাইক নিয়ে আসা ভাই রাইডে। মাথা নষ্ট ম্যান। দারুণ 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 রোড ভাই। আগে 5:13, আমরা এসেছি 103 কিলোমিটার। জাস্ট বহরমপুর ফারাক্কা টোল প্লাজাটা আমরা পার করলাম। গরমকালের সামনে কুয়াশা দেখো ভাই, পুরো সাদা হয়ে গেছে।
এখন ঘড়ির কাঁটায় বাজে 5:57, মানে 6টা বাজে। আমার বাইকের রেঞ্জ দেখাচ্ছে 31 কিলোমিটার। আমরা এসছি 153 কিলোমিটার। আমার বাইকের তেল প্রায় শেষ, রিজার্ভ পড়ে গেছে। এইখান থেকে ফারাক্কা মাত্র আর 35 কিলোমিটার। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি ভাই, এখনও 6টাও বাজেনি। আর এখান থেকে ফারাক্কা হচ্ছে আর 37 কি 35 কিলোমিটার। আমরা আশা করছি 6:30 পৌনে 7টার মধ্যে ফারাক্কা ঢুকে যাব, কিন্তু তার আগে আমাকে বাইকে পেট্রোলটা ভরাতে হবে। আর আমরা কি সুন্দর লাইন আপ করে যাচ্ছি দেখো ভাই। প্রথমে আছে অভিদা, তারপর সোহনদা, তারপর আমি, আর আমার পেছনে আছে স্বরাজ। বাইকে আসার মজাটা ভাই অন্যরকম। আমার সিরিয়াসলি বলছি, আমার না ট্রেন জার্নি ভালো লাগে, না কার জার্নি, কোনো কিছু ভালো লাগে না। ধরো আমি এই ট্যুরটাই যদি 4 চাকায় করতাম তাহলে কি হতো, আমি গাড়ির এক পাশে বসে থাকতাম, এক সাইডের ভিউ এনজয় করতাম, আর না হলে ঘুমিয়ে পড়তাম। এক ঘুম দিয়ে ডেস্টিনেশনে যেতাম, তারপর সেটা উপভোগ করতাম। 4 চাকায় গেলে কোনোদিনও এই রাস্তার যে সৌন্দর্যটা উপভোগ করা যায় না। তো যাই বলো না কেন ভাই, আমি যেখানে যাই না কেন বাইক ট্রিপেই যাই। আর ট্রেন জার্নি, কার জার্নি অতটা ভালো লাগে না। পাওয়ার ফুল ফুল, হ্যাঁ পাওয়ার। এখন বাজে 6:45। আমরা এসেছি 187 কিলোমিটার। এইখান থেকে ফারাক্কা আর 3 কিলোমিটার মতো হবে। অ্যাজ ইউজুয়াল সে আগের মতোই 2-3 কিলোমিটার আগে লরিগুলোকে আটকে দেয়। সেই জ্যাম আমি যতবার গেছি, খালি একবার জ্যাম পাইনি। আর প্রত্যেকবার যতবার গেছি আমি ফারাক্কায় লরির জ্যামটা খেয়েছি। তার উপর আবার রোদ উঠে গেছে, এখন বিভৎস গরম লাগছে। এই জায়গাটায় লরিগুলো এমনভাবে রেখেছে, একটাই অপশান দেখতে পাচ্ছি, আমরা বাইকটা, আমাদের বাইকগুলো ওখানে রাখা আছে, এইখান দিয়ে নিয়ে এসে যদি টপকে যাওয়া যায়। আমি আগেরবার যখন আমি গুরুদম্মার গেছিলাম সেম এইভাবেই গেছিলাম, নাহলে এই লরি দাঁড়িয়ে থাকবে 2-3 ঘন্টা। এই বাইকগুলো আমাদের এখানে রাখা। টপকাতে পারবা কি? টপকাতে পারলে আরামসে যাওয়া যাবে। যাবে কি, এটাই হলো কথা। হ্যাঁ আরামসে যাওয়া, টপকানো যাবে। তো কি হয়েছে, আমি ট্রাই করবো কি? এইখান থেকে ঢুকে কোন জায়গাতে উঠছে? এটা তো ওই অন্য রোড চলে যাচ্ছে তো। ফারাক্কা ব্যারেজ কিন্তু সামনে এইখানটায়, একটুখানি অন্য রুটে যাচ্ছি আমাদের। এই ভেতর দিক গিয়ে এখানে কি উঠতে হবে। এখান দিয়ে না গেলে দায়ী থাকতে হবে সারাদিন। সে বাইক ধরে ধরে নিতে হবে, সে চাপ নেই। ঠিক আছে, আমি আগে যাই। হয়তো হয়ে গেছে। আমি রবিতে উঠে এসছি, চলে আসো, আরামসে চলে আসবে। হেই এটা ধরতে হয়, চলো আরামসে উঠে যাবে, আরামসে। যখন এই জায়গাটায় তুলবা না, একটু হ্যান্ডেলটা উপরের দিকে তুলবা, হ্যাঁ হালকা, মানে মোশনটা রাখবা। হয়তো উঠে গেছে। চলো আমাকে দে। যদি জোরে লেগে যায় তলায়, ছোট করে নামাতে হবে, ছোট করে।
করতে হবে বলতো? ও হুইলি করার মতো চাকাটা একটু তুলতে একটু হবে। মোশন করতে। প্রথমবার পারিনি, পরের বার বলবো। চলো। বাপরে ভাই, পুরো ঘেমে গেছি। জ্যাম নাকি 2-3 ঘন্টা ধরে রয়েছে। তো আমরা একটা ভেতরের রাস্তা নিলাম, ফারাক্কার 1 কিলোমিটারও ছিল না। তো একজন বললো যে এই জঙ্গলের ভেতর দিয়ে, মানে বাগানের ভেতর দিয়ে চলে যাও, একদম ফারাক্কার আগে তোমাদেরকে তুলে দেবে। এখন এখন ভাই দেখা যাক কোথায় গিয়ে উঠি এটা দিয়ে। এই রাস্তায় কোনোদিনও যাইনি ভাই, আর কোনো ভিডিওতেও দেখিনি। ফাইনালি অলি গলি কাটিয়ে, আমবাগান কাটিয়ে আমরা এখন ফারাক্কা ব্যারেজের একদম মুখে আছি। রাস্তায় তো প্রচুর জ্যাম, এই জন্য পাশের রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে, মানে ফুটপাতের মতো। উফ, ভাই প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড। আমরা 6:30টায় জ্যামে আটকেছিলাম, এখন 7:30 বাজে। মানে 1 কিলোমিটার ডিস্টেন্স ছিল, সেইটা আমাদের পার করতে প্রায় 1 ঘন্টা লাগলো। পুরো হালাত খারাপ হয়ে গেছে ভাই। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:53। আমরা এসেছি 220 কিলোমিটার। আমরা মালদায় এন্টার করে গেছি। কিছুটা গেলেই পারদেশি ধাবা, কিন্তু পারদেশি ধাবায় দাঁড়িয়ে কোনো লাভ নেই, কারণ লুচি নান ব্রেকফাস্টে খাওয়াটা একদমই ঠিক না ভাই। জ্যাম যদি না খেতাম আমরা 7টার মধ্যে মালদা ঢুকে যেতাম। আমরা 220 কিলোমিটার চলে এসেছি। প্রচণ্ড রোদ উঠে গেছে, গরম লাগছে, একটু এনার্জি নেই। এক জায়গায় দাঁড়াবো, একটু জল টল খাবো, তারপর বেরোবো, নাহলে ভাই বাইক চালানো যাচ্ছে না। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:52-53 মতো বাজে, মানে 9টার মতো বাজে। একটা হাইওয়ের পাশে দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ কোনো দোকানপাট নেই, খালি একটা এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখলাম। এখানে জল নিলাম, একটা রেড বুল নিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে ভাই, প্রচণ্ড ঘুম পাচ্ছে। মানে বলে বোঝানো যাবে না যে কী লেভেলের ঘুম পাচ্ছে। মানে এত সুন্দর রাস্তা, মানে সমস্যাটা কোথায় বলছি, রাস্তা যদি খারাপ থাকে তাহলে অতটা সমস্যা হয় না, কারণ মানে পুরো অ্যাক্টিভ থাকে বডি। আর রাস্তা যত ভালো হচ্ছে না, ক্লাস ধরার ব্যাপার নেই, ব্রেক ধরার ব্যাপার নেই, জাস্ট পিক আপ ধরে রেখে দাও। মানে চোখ বারবার লেগে আসছে, আর এত রোদ না, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মানে এতটাই রোদ, আমি চশমা ছাড়া ব্লগও করতে পারছি না। তো অবিদা আমার থেকে হয়তো 25 কিলোমিটার মতো পিছিয়ে আছে, আর সোহন দ্বারা প্রায় 35-40 কিলোমিটার পিছিয়ে আছে। তো অবিদাকে কল করলাম, অবিদা বললো আসছে। আমি বললাম রাস্তার উপরে আমার বাইকটা রেখেছি, ওই যে আমার বাইকটা ওখানে রাখা। তো অবিদা এখান দিয়ে আসলেই দেখতে পারবে। চোখে মুখে ভাই জল দিলাম, এখন একটু রেড বুলটা খাবো, খেয়ে তারপর দেখা যায় ব্রেকফাস্ট কী করা যায়। চলো রেড বুলটা খাওয়া যাক। যদি একটু ঘুমটা কাটে। চলো অবিদা আসুক, তখন ওয়েট করা যাক। আমার বাইকটা এখানে রাখা ভাই। আমরা নন স্টপ 307 কিলোমিটার এসে এইখানে এসে দাঁড়ালাম হাইওয়ের পাশে, এই জায়গাটায়। ভাই 307 কিলোমিটার নন স্টপ বাইক, এটা ভাই আমার কাছে আবার রেকর্ড। আমি আর অবিদা এখানে অনেকক্ষণ দাঁড়ালাম, প্রায় 15-20 মিনিট মতো। চা খেলাম, জল খেলাম, রেড বুল খেলাম। সমুদ্র আমাদের থেকে প্রায় 50-55 কিলোমিটার পিছিয়ে। তো এর সামনেই আমরা আগের বার যখন এই সিকিম গেছিলাম, এই রাস্তাটা পার করে বাহাতে একটা ধাবা টাইপের আছে, ওইখানে আগের বার ব্রেকফাস্ট করেছিলাম। তো অবিদার আমি বললাম ওরা আসতে অনেক টাইম লাগবে, আমরা ওই ধাবাতে গিয়ে ব্রেকফাস্টটা অর্ডার করি, ওরা ততক্ষণ আসুক, তাহলে টাইমটা অনেকটা সেভ হবে। এখন 9:30 বাজে প্রায়। ও কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি ভাই। আগের বার ওই ধাবার থেকে রুটি খেয়েছিলাম, এবারে রুটি খেতে হবে। কিন্তু সত্যি কথা বলতে আমার রুটি খেতে একদম ভালো লাগে না। আর রাস্তা এত সুন্দর, মনেই হচ্ছিল না যে ভাই দাঁড়াই। রাস্তা দেখে যে পুরো চুন রোড ভাই, চুন। আবার সেই একই হোটেল।
জন্না হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ধাবায় আসলাম, এখানে এখন লাঞ্চ অর্ডার করব। সোহনদারা আসুক, তারপর এখান থেকে বেরোবো। ওরা আসতে এখন হয়তো আধা ঘন্টা লাগবে, ততক্ষণ আমরা খেয়ে নিই। ওরা আসবে, খাবে, তারপর আমরা বেরোবো। প্রায় 10টার উপরে বাজে, বেরোতে বেরোতে ভাই 11টা বেজে যাবে। শিলিগুড়িতে ঢুকতে ঢুকতে 2:30 3টে। ভাই ওই শিলিগুড়ির জ্যাম খেলে যে কী অবস্থা হবে ভেবেই ভয় লাগছে। তো চলো আমরা খেয়ে নিই, খাবার চলে এসছে, খেয়ে নিয়ে বেরোবো। আজকের ব্রেকফাস্ট চলে এসছে আমার এখানে, রুটি, সবজি আর চিকেন। আর রবিদার হচ্ছে এখানে রুটি আর অমলেট। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11টা 4। রোদের যা তেজ ভাই, জ্যাকেট পরতে গিয়েই ঘেমে জল হয়ে গেছি। এটা মনে হয় আমাদের 7 নম্বর টোল মনে হয়, আমি গুনিও নি এইবার টোলগুলো। ঘুম পাচ্ছে, জলের দোকানে ধরো জল, প্রচন্ড ঘুম পাচ্ছে ভাই। অবস্থা ভাই খুব খারাপ, মানে চোখ দেখে বুঝতে পারবো, চোখ পুরো লাল হয়ে গেছে। 2 রাত ঘুমাই না আমি ঠিক মতো, মানে বারবার চোখটা লেগে আসছে। মানে 2 সেকেন্ড বন্ধ করতে কখন যে 10 সেকেন্ড হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। তো তোমাদের যখনই একটু ঘুম ঘুম পাবে একদম রিস্ক নেবেন না। মানে যেটা বললাম, 2 সেকেন্ড চোখ বন্ধ করতে কখন 10 সেকেন্ড হয়ে যাবে, বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো ঘুম পেলে দাঁড়িয়ে যাও, রেডবুল খাও, জল খাও, চোখে মুখে জল দাও। এখন আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে আখের রস আছে পুদিনার পাতা দিয়ে। এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার এটা কি ছাতু আছে পেঁয়াজ দিয়ে। আমরা এখানে আখের রস বললাম, 2 গ্লাস করে খাবো, একটু এনার্জি পাবো। ভাই যা ঘুম পাচ্ছে, বাইক চালাতেই পাচ্ছি না এমন অবস্থা। এখন আমরা আছি হচ্ছে কিষানগঞ্জের মধ্যে, এখান থেকে শিলিগুড়ি মনে আর 120 কিলোমিটার মতো হবে। তো এখানে দাঁড়াই, চোখে মুখে জল দিই, একটু ফ্রেশ হই, নাহলে ঘুমের অবস্থায় ভাই বাইক চালানো যাবে না। এই যে এখানে সব আমাদের বাইকগুলো রাখা। এই যে সোহনদা, কেমন হচ্ছে রাইড? রাইড তো অসাধারণ হচ্ছে, বাট একটাই সমস্যা, সেটা হচ্ছে অতিরিক্ত গরম। আর অতিরিক্ত ঘামের কারণে কি হচ্ছে, শরীরটা খুব ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। ওই কারণে বারবার এনার্জি লেস লাগছে, একটু ঘুম পেয়ে যাচ্ছে, চোখ মুখ ঘামার জন্য অনেক সময় ঘাম চোখের মধ্যে ঢুকে যাচ্ছে। এই ধরনের প্রবলেমসগুলো ফেস করছি আমরা। আর ঘুম তো আছেই, এখানে এই যে অভিদা কি বক্তব্য আছে? বক্তব্য আকাশ টাকাশকে নিয়ে আমি আর রাইডে আসবো না। শুধু ঘুম পাই, কারণ ও তো বাড়িতে দিনের বেলা ঘুমায়, রাতের বেলা তো ঘুমায় না, শুধু ঘুম পায়। কটায় রুটি খেয়েছি? চলো এখানে আখের রস খাবো, আখের রস খেয়ে বেরোবো। এখানে মেনলি দাঁড়ালাম হচ্ছে অভিদার জন্য, আমার তো ধোক পাচ্ছিলই। অভিদা বললো দাঁড়া, এখন ঠিক আছে চলো দাঁড়াই। তো এখানে খেয়ে বেরোবো এবার। বরফ দিতে বলেছিস তুই? বরফ ছাড়া হয় না, ট্রাই করা এখন দারুণ কমপ্লিট। চোখে মুখে জল দিয়ে দিয়েছি, অনেকটা বেটার লাগছে এখন। আমরা এসেছি টোটাল 390 কিলোমিটার, এখন বাজে 12টা 38। এখান থেকে শিলিগুড়ি মনে 120-30 কিলোমিটার মতো হবে। তেল ভরছিলাম, ওরা সেই ভাগে বেরিয়ে গেছে, আমি দেখতেই পাইনি। আমরা ভাগ্যগ্রহ হয়ে বেরোবো, ওরা আমার থেকে 2-3 কিলোমিটার এগিয়ে আছে। কখন বেরিয়ে গেছে আমি খেয়ালই করিনি ভাই। চলো ট্রেনে বেরিয়ে গিয়ে ওদেরকে ধরি। শিলিগুড়ি ঢুকে গেছি 1:30টার সময়, এখন বাজে 2:17। আমরা একটু জল খেতে দাঁড়িয়েছিলাম। আজকে লাকিলি জ্যামটা মনে হচ্ছে আমরা পাবো না। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে সিকিম, একদম মায়াপুর থেকে আমরা সিকিম যাচ্ছি। পুরো ঘেমে ভাই জল হয়ে গেছি, প্রচণ্ড গরম ভাই। ভেবেছিলাম জ্যাম পড়বে না,
কিন্তু মারাত্মক জ্যামে ফেসে গেছি, এইটুকু আসতে আধ ঘন্টার উপরে লেগে গেল। এখন বাজে 2:42। আমরা এসেছি 497, মানে 500 কিলোমিটার চলে এসেছি। তো আমরা ফাইনালি শিলিগুড়ির জ্যাম কাটিয়ে চলে এসেছি সেবক রোড। এটাই হচ্ছে সেই রোড যেটায় আসলে যতই ক্লান্তি থাকুক না কেন তোমার এনার্জি পুরো ফুল চার্জ আপ হয়ে যাবে। রেড বুল খাও, এনার্জি চলে এসছে ভাই এই রাস্তা দেখে। কিন্তু রাস্তায় আজকে প্রচুর গাড়ি ঘোড়া। এই সেবক রোড যদি খালি থাকে দেখতে ভাই অমায়িক লাগে, বাইক চালানোর মজাটাই আলাদা। ও এই জ্যাম কাটানোর পর এমন রাস্তা পাওয়ার মজাই আলাদা। জ্যাকেটের চেন খুলে দিয়েছি, এখন খালি হাওয়া ঢুকছে, নেচারাল হাওয়া, দারুণ লাগছে ভাই। শিলিগুড়িতে মাথা খারাপ হয়ে গেছিল পুরো, এত গরম এত গরম। কি বাজেভাবে বৃষ্টিটা ভাই নেমে গেল, চারিদিকে মেঘলা। এই যে আমার বাইকটা রাখা এখানে, পাহাড়ের মুখে ঢুকলাম আর এই যেমন ওয়েদার, চারিদিক সাদা হয়ে গেছে। কপাল হলো ভিজিনি। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই পেট্রোল পাম্পে। দাঁড়ানোর পর আমরা ডিসিশন নিলাম যে আমরা সবাই রেন কভার পরে নেবো। রেন কভার পরে আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি। সব কিছু পরলাম, পরার পরে বেরিয়ে দেখছি বৃষ্টি হয়নি এদিকে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম শুধু ওইখানেই বৃষ্টি ছিল। আমি রেন কভারটা পরে আবার খুলে নিলাম, আমি আর রবিদা। প্রচণ্ড গরম লাগছিলো, মানে পুরো বডি হিট হয়ে গেছিলো। তিস্তাটা দেখলাম অনেক নিচে, প্রায় 50-60 ফুট, মানে 5-6 তলার নিচে তিস্তাটা বইছে নালার মতো। এই জলটাই এই রাস্তার উপরে ছিল, ভাবা যায় তাহলে কত মোটা লেয়ারে তিস্তা নদী বর্ষার সময় গিয়েছিল আগের বছর। পুরো সিকিম তলিয়ে দিয়েছিল সেই তিস্তা, এখন ছোট্ট হয়ে নিজের মতো বয়ে চলেছে নালার মতো, মানে দেখাই যাচ্ছে না এখান থেকে, এতটা নিচে। তো আমরা এখন এখান থেকে সরাসরি রংপুর যাব। রংপুর থেকে আজকে স্টে করব। স্টে করে কালকে সকালে বেরোবো হচ্ছে মাঙ্গান। মাঙ্গানে আমাদের স্টে আছে কালকে। আর আমার সাথে মাঙ্গানের যে হোমস্টের ওনার আছে তার সাথে আমার অনেক বছরের সম্পর্ক, প্রায় 4-5 বছরের, একদম ফ্রেন্ডলি, আমার সাথে ফ্রেন্ডের মতোই। তাকে বলে রেখেছিলাম যে আমাদের 4 জনের পারমিটটা করে রাখতে। আমি ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছিলাম, পেমেন্ট করে দিয়েছিলাম। 4 জনের স্টে সব কিছু ওনাকে আমি কল করে বলে রেখেছি, উনি আমার সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। আমরা শুধু যাব, কালকে স্টে করব, ডিনার করব, ব্রেকফাস্ট করব, পারমিট নিয়ে বেরিয়ে যাব। আর পারমিটের ডিটেলসে আমি পরের ব্লগে বলে দেবো যে এখন পারমিটের কি রুলস রেগুলেশন আছে। আগের পারমিটের যেই রুলস রেগুলেশন ছিল সেটা কিন্তু এখন ইনভ্যালিড। এখন পারমিটের রুলস পুরো চেঞ্জ হয়ে গেছে। অনেকে হয়তো জানো, অনেকে জানো না, আমিও জানতাম না। আমি যখন প্ল্যানিং করলাম আমরা সিকিমের, তখন জানতে পারলাম যে সিকিমের রুলস রেগুলেশন পুরো চেঞ্জ করে দিয়েছে, আগের মতো কিচ্ছু নেই। তো নেক্সট ভিডিওতে আমি বলবো যে কী করে তোমরা পারমিট করতে পারবা, কত খরচা হলো। আর এখন চলো রংপুর দিকে যাই, কর্নারিং করি, একটু কর্নারিং। দেরি অবস্থা, জায়গাটা কতটা সুন্দর লাগছে প্লাস ভয়ঙ্করও লাগছে। কি কালার, তিস্তা কোথায়, একটু দাঁড়িয়ে দেখাতে পারলে খুব ভালো হতো। এখন বাজে 7:04, আমরা এসেছি 557 কিলোমিটার, এখনও 10 কিলোমিটার যেতে হবে। অনেক লেট হয়ে গেল, অনেক অনেক। মধ্যে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম, লাঞ্চ করলাম। লাঞ্চে ওটা ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড খিদে পেয়েছি। হোয়াট এ কার ব্রো, হোয়াট এ কার, পাগল হয়ে গেছি রাস্তা দেখে, নিজের মতো ভুং ভাং বকে যাচ্ছি কখন থেকে। ফাইনালি এখন বাজে 7:18, আমরা এসেছি 570 কিলোমিটার। সামনেই দেখছো ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের হচ্ছে বর্ডার ঠিক নয়। তো এই ব্রিজটা পার করলেই আমরা ঢুকে পড়বো হচ্ছে সিকিমে। ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে ঢুকছি। গুড বাই ওয়েস্ট বেঙ্গল। ওই দেখো, জানি না এটা দেখা যাচ্ছে কি না, ওই যে সিকিম লাইট জ্বলছে। এই ব্রিজটা পার করলেই আমরা ঢুকে পড়বো সিকিমে।
ইয়া 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 দাঁড়িয়ে পড়ো। ও ভাই সাব, ফাইনালি চলেই আসলাম, ঘুম মুম কাটিয়ে সব কিছু করে। বাবা, নামতেই পারছি না। সিকিম। জলের কি সুন্দর আওয়াজ। অবস্থা ভাই খুব খারাপ, মুখের অবস্থা খুব খারাপ, কিন্তু সব থেকে ভালো ব্যাপার কোনটা সেটা হচ্ছে আমরা সিকিমের সামনে দাঁড়িয়েছি। মানে সত্যি বলতে রাইডে অনেক জায়গায় গেছি, মানে প্রচুর হ্যাকটিক রাইড আমরা করেছি, কিন্তু এই রাইডটা মানে ভাবছিলাম যে কমপ্লিটই হবে না, হয়তো অন্য কোথাও থেকে যেতে হবে, পরের দিন সিকিম ঢুকবো, বাড়ির থেকে সিকিম ঢুকবো। মানে আমি 2 রাত ঘুমাইনি, তারপরেও সিকিমে আসলাম। মানে কিলোমিটারটা খুব একটা বেশি না, আমি এর আগেও 700 গেছি, 900 গেছি, কিন্তু এই রাইডটা কমপ্লিট করার পর মধ্যে বিরাট একটা অ্যাচিভমেন্ট করে ফেলেছি। কারণ ভাই মানে বডি পুরো ছেড়ে দিয়েছিল যে আর বাইক চালাতে পারবো না, আর যেতে পারবো না। মানে অভিদা মোটিভেশন দিয়ে 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 আমাদেরকে নিয়ে এসছে। তো আমরা 3 জন চলে এসেছি, কিন্তু যে আমাদেরকে মোটিভেশন দিচ্ছিল সেই এখনো আসেনি। তো চলো আমরা এখানে ওয়েট করি, অভিদা আসুক, এরকম একটা ছবি তুলি, তারপর বেরোবো। এখান থেকে তোমাদের সিকিমের ছবিটা দেখাচ্ছি, ওয়েট জুম করে। আমাদের বাইকগুলো রাখা এখানে, হিমালয়ান, জিএস, অ্যান্ড এটা হচ্ছে হান্টার, আর এই যে সিকিম লেখাটা। আমি ভেবেছিলাম রাত্রেবেলা দেখা যাবে না। তো চলো এবার হোটেল খোঁজা যাক।